हे गाइस वेलकम बैक टू मानुषीज ब्लॉग चैनल। আপনারা সবাই ভাবছেন যে আমি কেন ভয়েসে বলছি কথা। সো আজকে আমার বার্থডে, ইটস মাই বার্থডে। সো মা এখন বিজি আছে কাজ করতে, দেখতেই পাচ্ছেন পেছনে কি করে যাচ্ছে। এখন রান্না বান্না অনেক কিছু হচ্ছে যেটা আমি এই ব্লগে দেখাবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বার্থডে স্পেশালি কি রান্না হয়েছে সেটা তো দেখাবো, তার সাথে সাথে এই যে একটা ছোট্ট ইয়াররিংস দেখতে পাচ্ছেন কি মিষ্টি, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা মামা আমাকে গিফট করেছে। তার সাথে আরও আছে যেটা আমি একটু পরে দেখাবো। আর এখন মা রেডি করছে, চলুন আপনাদের দেখিয়ে দিই কি কি আছে আজকে। আচ্ছা দেখুন সাজানো হয়ে গেছে, ইয়ামি মিষ্টি হচ্ছে কি আমার ফেভারিট। তার সাথে সাথে অনেক কিছু রান্না হয়েছে এখানে, আমি যা দেখতে পাচ্ছি বাপ রে বাপ কত কিছু রান্না হয়েছে যেটা এখন প্লেটে সাজানো হবে। আমি এখানে একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। মা এটা কি পায়েস, ওয়াও লাইটটা আসছে না কেন? ও লাইট অফ করা ছিল, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এটা কি মা এত বড়? এটা কচু, শোলা কচু বলে এগুলোকে। কি এইগুলোকে শোলা কচু বলে, শোলা কচু। ইলিশ মাছ দিয়ে ঝোল, চিংড়ি মাছ দিয়ে দারুণ খেতে লাগে। আমি এই প্রথম। কি হচ্ছে? কি কি দুটো দুলপো তুলে নিয়ে কার বার্থডে তাকে দিয়েই কাজ করানো হচ্ছে, এটা কি ঠিক? যার বার্থডে তাকে দিয়েই কাজ করানো, এটা তো ঠিক নয়। এটা কি? এটা পাঁপড় ভাজবো। বাহ, আমার জন্য স্পেশাল পাঁপড়। তো আমার বার্থডে আমাকেই পাঠিয়ে দিয়েছে, এখন দুলপো তোলার জন্য আশীর্বাদ করা হবে। যাচ্ছি এখন, দেখি কোথায় দুলপো পাওয়া যায়। আমি নিজেই জানি না দুলপো কেমন দেখতে, ঘাসের মতন হয় আই থিঙ্ক। হ্যাঁ, সো এখানে অনেক দুলপো দেখতে পাচ্ছি। হ্যাঁ এগুলোই দুলপো, এগুলোর মধ্যে থেকে কিছুটা আমি তুলে নেব, অল্প একটু তুললেই হবে। সো এই যে আমি দুলপো তুলে নিয়েছি। দুলপো তুলে নিয়েছি, এখন আমি ঘরের দিকে যাচ্ছি। তুলেছি, মা একাই আশীর্বাদ করবে, তো এই ঘরের দিকে যাচ্ছি। বাবা আমি একটুখানি উঠতেই হাঁপিয়ে গেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে কলকাতাতে, প্রচুর, কাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম কোথাও বেরোবো, কিন্তু কোথাও বেরোনো হবে না, যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন মানে ঘরেতে থাকাই সেফ। আর এখন একটুখানি ওয়েদারটা ঠিক হয়েছে, একটুখানি বৃষ্টিটা হচ্ছে না এখন, কিন্তু যা বুঝতে পারছি আবহাওয়া এবং মেঘ যেরকম হয়ে রয়েছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে কিছুক্ষণ পরে। তাই দেখা যাক, খেয়ে দিয়ে যদি বেরোতে পারি কোথাও, মনে তো হচ্ছে না, কিন্তু তাও যদি হয় তাহলে নিশ্চয়ই ব্লগের মধ্যে দেখাবো আপনাদের। আর এখন কি কি খাবার কি সব হয়েছে মা আয়োজন করছে, সব রেডি করুক, তারপরে আমি ওইগুলোও দেখাবো। আর আজকে বার্থডে স্পেশাল বলতে কিছুই না সেরকম, জাস্ট ওই রান্না মা করেছে আমার জন্য স্পেশাল। কিছু ছোট ছোট গিফট এনেছে আমার জন্য, যেরকম এই কানের দুল, আরও কিছু আছে হয়তো এখনও দেখায়নি, বাট দেখা যাক। আমার সারপ্রাইজ গিফট খুব ভালো লাগে, সো তাই জন্যে মা এখন দিচ্ছে না। অনেক দিন পরে মায়ের চ্যানেলেতে আমি ব্লগটা বানাচ্ছি। বেসিক্যালি মা আজকে কিছুই করতে পারছে না, বিকজ মা আজকে খুবই ব্যস্ত, সকাল থেকে উঠে অনেক পুজো দিতে যাবে ভেবেছিল, কিন্তু যা বৃষ্টি হচ্ছে আমি বললাম যে না ঘরেতেই পুজো দিয়ে দাও, তাই ঘরেতে পুজো দিয়েছে। চলুন আপনাদের দেখাই একটু। এই যে আমার ছোট্ট সিংহাসন মন্দির ঠাকুরের, যেখানে পুজো দেওয়া হয়ে গেছে। ও এটা মানে আশীর্বাদের থালা। ওহো 501 টাকার নোট আমি দেখতে পেয়ে গেছি প্রথমেই, যেটা আমার হাতে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো আজকে বার্থডে গার্লকে দিয়েই কাজ করানো হচ্ছে, আপনারা সব দেখতেই পাচ্ছেন ব্লগেতে। বাহ 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 বাহ, এবার আসনও পাত।
ও হো হো হো, কি থালা সাজানো হচ্ছে আমার জন্য স্পেশাল। বাহ, এটা কি? এটা এটা পটল ভাজা, এটা এটা কি ঢেঁড়স ভাজা, আচ্ছা এটা কাঁকরোল ভাজা, এটা আলু ভাজা, এটা কলা ভাজা, এটা মাছ ভাজা, এটা ভাত, আচ্ছা এদিকে পাঁপড়, পায়েস, বাহ। আর আরও স্পেশাল আইটেম, ও হো হো, পুরো রাজা রানীদের মতন ট্রিটমেন্ট আজকে দেওয়া হচ্ছে। এটা কি? এটা পাবদা মাছের ঝাল। ও, পাবদা মাছের ঝাল। এটা আসল পায়েস। বাহ, ওয়াও। ঠাকুরকে প্রণাম করেছো, বাবাকে প্রণাম করেছো? সবাইকে প্রণাম করা হয়ে গেছে। বেস্ট পার্ট এটা, হ্যাঁ এটা আগে দেওয়া উচিত, এইটাই বেস্ট পার্ট। সো আমি টাকা পেয়ে গেছি, আবার এটা কি হচ্ছে? এটাই মায়ের আশীর্বাদ। বাবা এত খাবার, অল্প ভাত দিয়েছি। অল্প? মাছ ভাজাটা কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। পাবদা মাছের ঝালটা তো হচ্ছে না। মনে হয় কিছু আমাকে দিতে ভুলে গেছে। ও গড, স্পেশাল গিফট দেখি, দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও কতগুলো চকলেট, আমি ধরতে পারছি না। फेवरेट कैरमेल, ये वाओ, आज का दिन तो बन गया भाई साहब। রেখে দিই, এখন খাবারটা আগে খেতে হবে। টেস্টি খাবার দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, আগে খেয়ে নিই খাবারগুলো। ভাপা চিংড়ি, চিংড়ি মাছের ভাপা, যেটা এত টেস্টি জিনিস সেটাই আমাকে দিতে ভুলে গেছে। বাহ, আমি চোখ বন্ধ করছি, ভিডিও অন রেখেছি। হ্যাঁ, একটা জায়গায় সেট করে রাখ না, তাহলেই তো হয়। বন্ধ কর। আমি বন্ধ করে আছি চোখ, বন্ধ আছে আমার চোখ। এই হাত পেতে রয়েছে, আমি দেখি। হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিফট আমার অনেক মানে এরকম ভাবে মামা
কাকা এটা তুই বলেছিস, ছবি লাগিয়েছিলাম, তুই বলেছিস এটা খুব পছন্দ হয়েছে। জানি না পছন্দ হবে কিনা, এটা তুই পছন্দ করেছিস। আমার ড্রেস কম্বিনেশনের সাথে গেছে। আমি দেবী তুই কিছু দিয়েছিস, মোটেই সবই খাই না। আমি খাই না। আচ্ছা এটা ঠিক আছে। হ্যাঁ আর এটা কি বলছিস? আমরা ঠিক আছে, আমি এটাই ভেবেছিলাম বাবা। এটা ভালো পছন্দ। আমি তো নিচ্ছি। আমার সবই Happy birthday to you, bestie. Happy birthday to you, bestie. Happy birthday to you, bestie. Hey guys, আমি সারা দুপুর আজকে ঘুমিয়েছি, কিছুই করিনি। তারপরে চলে এসেছি সাউথ সিটিতে। এখানে এসে আমার বার্থডে কেক কাটলাম, মা আর আমি মিলে দুজনে মিলে সেলিব্রেট করলাম। হাই, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? সারাদিন খুব ব্যস্ত ছিলাম, মেয়ের বার্থডে বানাচ্ছিলাম, কাউকেই বলিনি কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর এত বৃষ্টি হয়েছে বলে ধারণা করতে হবে। মানে আমাদের ছিল একটুখানি যে মা মেয়ে কোথাও বেরোতে যাবো, ঘুরতেও কিন্তু বেরোতে মানে বিকেলে বৃষ্টিটা থামতে একটু সাউথ সিটিতে এসেছি, বুঝতে পারছেন, মা মেয়ে একটু টাইম পাস করতে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং সবাইকে। কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ হচ্ছে কালকে রাত্রে দেরি হয়ে গেছিলো, এসে তারপরে খেয়ে দিয়ে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো ঘুমিয়ে পড়েছি। কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি, আর গিফটও দেখানো হয়নি। সো আমি এখন আপনাদের সবাইকে গিফটগুলো দেখাবো, কালকে আমি কি কি পেয়েছি। কালকে অ্যাকচুয়ালি আমার বেস্টি এসেছিলো, সে আমাকে সারপ্রাইজ দিয়েছে, অনেক গিফটস দিয়েছে, সেগুলোও দেখাবো। আর তার সাথে সাথে কালকের কিছু ক্লিপ আছে, সেগুলো আপনারা দেখতেই পারবেন। আর এখন আমি এই সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করেছি, মা একটু বাজারে গেছে। সো চলুন দেখে নেওয়া যাক কী কী গিফট পেয়েছি। আমার বেস্টি কালকে এসেছিল, এটা একটা কুর্তি দিয়েছে, কি সুন্দর কালার, যেটা আমার খুবই পছন্দ। এটা বেসিক্যালি আঙ্কেলের পছন্দ। এইটা তো খুবই সুন্দর একটা ফটো ফ্রেম ওয়ালেটের জন্যে। জাস্ট ও কীরকম বলেছিল আমি ভুলে গেছি, এরকমই রাখতে বলেছিল মনে হয়। এটা সব থেকে বেস্ট গিফট আমাকে দিয়েছে। আমার গণপতি খুব পছন্দ, ও ভালো করে জানে। সো এটা আমাকে এটা আমার পছন্দ হয়েছিল, আমাকে পাঠিয়েছিল একবার, তো ডিসেম্বরে ও কিনে রেখেছে। এটা কত দিন আগে আমি ওকে বলেছিলাম, সেদিন ওর মনে আছে, এবং ও আমার জন্য এটা কিনেও রেখেছে। এটা আমার সব থেকে বেস্ট গিফট, বেস্ট। তারপরে ব্ল্যাক নেল পেন্ট, যেটা আমরা গেল আমার কাছে। এটা ব্যাগটা আমার মাসিমণি আমাকে গিফট করেছে। আর এই এতগুলো চকলেটস, যেগুলো আমার মা আমাকে দিয়েছিল, টাকাও পেয়েছি। এই হলো আমার ছোট্ট গিফটস। তার সাথে সাথে এটাও একটা আছে, যেটা আমার বেস্টি আমাকে দিয়েছে। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর আবার আসবো নতুন একটা ব্লগের সাথে, যেটা বেসিক্যালি মা করবে, কারণ এটা মায়ের চ্যানেল। বাট আমি আজকে আমার বার্থডে ছিল বলে, তাই স্পেশালি আমি ব্লগটা বানালাম। সো ভালো লাগলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে ক্লিক করবে। বাই বাই।